আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো পাসপোর্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একজন ব্যক্তি আমাদের কোম্পানিতে আসছে, পাসপোর্টের মোটামুটি সব তথ্য সে পরিবর্তন করে ফেলছে। 7 বছর বয়স কমাইছে, তার নিজের নামের মধ্যে এমডি যোগ হয়েছে, বাপের নামের কিছুটা পরিবর্তন হয়েছে। মোটামুটি পাসপোর্টটা একটা বেশিরভাগ অংশই তার পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরও সে আমাদের কোম্পানিতে আসছে আইপি নিয়ে। তো কিভাবে আসছে এটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো এই সমস্যাটার সম্মুখীন আমরা প্রায় সময় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা হয়ে থাকি। অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করেন, ভাই পাসপোর্টের এই তথ্যটা পরিবর্তন হইতেছে, রিজেক্ট আসবে নাকি, ওই তথ্যটা পরিবর্তন হইতেছে, চিন্তায় আছি। তো এইসব বিষয় নিয়ে বিভিন্ন সময় আমরা সমস্যায় পড়ি। বিগত দিনগুলোতেও পড়ছে, আবার সামনেও যে পড়বো না এমন কোনো বিষয় নয়। তো যে কারণে ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো ওই ভাইটি যেভাবে আসে, ওই ভাইটি সিঙ্গাপুরে থাকে। সিঙ্গাপুর থাকার পর পাসপোর্ট রিনিউয়াল করলে যেমন তার আইডি কার্ডে বা জন্ম নিবন্ধনে যে কোনো একটা জিনিসে কম বেশ হয়ে যায়। আমরা সবারই মোটামুটি এই সমস্যাটা আমরা ফেস করি। আইডি কার্ড বা জন্ম নিবন্ধন বয়স বেমিল থাকে, তখন যখন আমরা এই পাসপোর্ট করতে যাই তখন দেখা যায় পাসপোর্টে অটোমেটিক বয়সের পরিবর্তন, কারো কারো নামের পরিবর্তন, কারো কারো বাপের নামের পরিবর্তন, এগুলো হয়ে যায়। তো যাই হোক, ওই ভাইটা যেভাবে আসে আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওই ভাইটা যখন আবেদন করে এমন থেকে অ্যাপ্রুভ করে না। আইপির জন্য আবেদন করে পাসপোর্টের বয়স আপনার মনে করেন 7 বছর কমাই ফেলছে। তারপর নিজের নামের মধ্যে এমডি যোগ হয়েছে, আরো কিছু পরিবর্তন সে পাসপোর্ট করছে। তো এমন কোনোভাবেই তার আবেদন অ্যাপ্রুভ করতেছে না। সে সিঙ্গাপুরে ছিল এবং ওই কোম্পানি থেকে তার মানে পারমিটের জন্য আবেদন করতেছিল ওই বস। আবেদন করে তারপরে এমন ইমেল করে, ওই ভাইটির কাছে ইমেল করে, তারপর কোম্পানির কাছে ইমেল করে যে এই সমস্যা কেন, তোর পাসপোর্টে এত বেমিল কেন, কি কারণে, তুই এই ডকুমেন্ট গুলা সাবমিট কর। সাবমিট করলে যদি তারা সঠিক মনে করে তখন তার মানে আইপিটা অ্যাপ্রুভ করবে। তো তখন সে তার বাংলাদেশের আপনারা জন্ম নিবন্ধন, আইডি কার্ড, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইন কপি, তারপর হচ্ছে আপনার এই তার যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সবগুলা সে এমএমের কাছে সাবমিট করছে। তো এমএম তাকে এইগুলা সাবমিট করার জন্য একটা ইমেল করছিল। ওই ইমেলটা আমার দেখাইছে কোন কোন ডকুমেন্টস তারে মানে এমএমের কাছে কোম্পানির মাধ্যমে সাবমিট করতে। তারপর সবগুলো সে এমএমের কাছে কোম্পানির মাধ্যমে সাবমিট করছে। বস তাকে হিউজ পরিমাণে সাপোর্ট দিছে। সব থেকে মূল বিষয় যেটা, এটা হচ্ছে বসের সাপোর্ট। তো বস তাকে হিউজ পরিমাণে সাপোর্ট দিছে। সাপোর্ট দেওয়ার পরেই এমএমের মাধ্যমে কনভারসেশন করছে, সবকিছু মিলে তারপর তার আইপিটা অ্যাপ্রুভ করছে আমাদের কোম্পানিতে। তো আগের কোম্পানির বসও সাপোর্ট দিছে, আমার কোম্পানির বসও সাপোর্ট দিছে। সাপোর্ট দেওয়ার কারণে সে তার আইপিটা হয়েছে। তো এত কিছু পরিবর্তন করার পরও তার আইপিটা হয়েছে একমাত্র এমএমের কাছে। তার যত ডকুমেন্টস আছে এগুলো ইমেল করে সে পাঠাইছে, মানে এমএমের কাছে রিজেন্টটা দেখাইতে পারছে। তো এখন কথা হচ্ছে, এই পরিমাণ সাপোর্ট আমরা কি সবাই পাইয়া থাকি বসের কাছ থেকে বা ইয়ার কাছ থেকে? যে কোনো ছোটখাটো পরিবর্তনও দেখা যায় আমাদের রিজেক্ট আসে। তো আমরা সাপোর্টটা পাই না। সাপোর্টটা না পাওয়ার কারণে এই বিষয়টা আমরা সাফার করতে হয় সব সময়। তো যাই হোক, আপনার যদি কোনো আংশিক পরিবর্তন হয় বা কোনো কিছু পরিবর্তন হয়, আপনি যদি সিঙ্গাপুর থাকেন তাহলে চিন্তার কিছু নাই। যেমন আমরা অনেকে ভাবি যে এটা হয়তো বা পরিবর্তন হলে রিজেক্ট আসবে, ইয়ে আসবে। দেশে থাকলে ঠিক আছে, এই সাপোর্টটা কোনোভাবেই বছর থেকে পাওয়া যায় না। তবে সিঙ্গাপুর থাকলে আপনি নিশ্চিন্তে থাকেন। সিঙ্গাপুর থেকে যদি আপনার আংশিক পরিবর্তন হয়, আপনি সমস্যা নাই। সিঙ্গাপুর আপনার এই পাসপোর্টে যদি পারমিট হয়ে যায়, ইয়ে হয়ে যায়, তাহলে আর কোনো চিন্তারই কারণ নেই। ধরেন আপনার বয়স 2 বছর কমে গেল, নামে কিছুটা পরিবর্তন হইলো, সবকিছুই যাই হোক, সিঙ্গাপুর থাকলে আপনার চিন্তার কারণ নাই। এই পাসপোর্ট দিয়ে যদি আপনার মনে করেন আইপি হয়, বা এই পাসপোর্ট দিয়ে আপনি এই কোম্পানিতে পারমিট করছেন, করলে আর কোনো সমস্যা নেই। মানে আপনার ধরে নিতে পারেন এই পাসপোর্ট আর কোনো ঝামেলা থাকবে না। দেশে গেলেও আপনি আসতে পারবেন ইজিলি। তাও অনেকে আমরা কনফিউজ থাকি দেশে থাকলে হ্যাঁ, অনেক সময় প্রায় সময় এটা 90% রিজেক্ট চলে আসে। কারণ রিজেক্ট আসলো, এখান থেকে আমরা অনেক কিছু বুঝাইতে পারি না এমন রে, বসও এরকম সাপোর্ট দেয় না। তো যে কারণে রিজেক্ট আসে। তো সিঙ্গাপুর থেকে অনেক ভাই মাঝে মধ্যে নক দেন, ভাই এরকম এরকম পাসপোর্টের কিছু আংশিক পরিবর্তন হয়েছে, আমার রিজেক্ট আসবে কিনা। তো যারা সিঙ্গাপুর থেকেও নক দেন তাদেরকে আমি বলবো, সিঙ্গাপুর থাকলে এতটা ভয়ের কিছু নাই। সিঙ্গাপুর থেকে অনেক সমস্যা সমাধানযোগ্য। আর সিঙ্গাপুর থাকলে আপনার বস যখন আপনার পারমিটটা রিনিউয়াল করলে ধরে নেবেন আপনার পাসপোর্ট মানে আপডেট হয়ে গেছে। এই পাসপোর্ট এবার হাজার ভুল থাক, আপনার আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, আশা করি কিছুটা হইলেও বুঝতে পারছেন। কিছুটা হইলে এই ভিডিওর মাধ্যমে অনেকের কিছু সমস্যা কেটে যাবে বা ভুল ধারণা কেটে যাবে। তো যাই হোক, আর সব থেকে বড় কথা, কোম্পানির সাপোর্টে ওই ভাইটা আসতে পারছে বা সিঙ্গাপুর থাকতে পারছে। আর সিঙ্গাপুর থাকলে, বারবার বলে, সিঙ্গাপুর থাকলে এটা নিয়ে চিন্তার করার কিছু নাই। দেশে থাকলে যদি একটু চিন্তিত,
সবাই চিন্তিত হই বা চিন্তার একটা বিষয়, রিজেট আসার সম্ভাবনা হয় 90%। তবে সিঙ্গাপুর থাকলে এটা নিয়ে চিন্তার কিছু নেই, সিঙ্গাপুর থাকলে অটোমেটিকলি আপনার পাসপোর্ট আপডেট হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।